প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 7 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 7 নম্বর স্কুল, সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে, অপশান সি। পাউরুটি তৈরি করতে প্রয়োজন ইস্ট, অপশান বি। জল থেকে বাষ্প হতে তাপ লাগে, অপশান এ। প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়? ভূমিকম্প, অপশান ডি। চিনির শরবত হলো মিশ্র পদার্থ, অপশান সি। অক্সিজেন মৌলের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা 2টি, অপশান বি। কোন গ্যাস নির্গত হলে পাউরুটির গায়ে ফুটো ফুটো হয়ে যায়? কার্বন ডাইঅক্সাইড, অপশান বি। প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপও তড়িতে সুপরিবাহী? গ্রাফাইট, অপশান সি। CO2 যে যৌগের চিহ্ন তা হলো কার্বন ডাইঅক্সাইড, অপশান ডি। পানীয় জলে কিসের উপস্থিতিতে মানুষের হাতে পায়ে কালো ছোপ পড়ে? আর্সেনিক, অপশান সি। ফসফরাস টাইক্লোরাইডের সংকেত হলো PCl3, অপশান বি। লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা হয় কোন পদ্ধতিতে? কেলাসন পদ্ধতিতে, অপশান বি। প্রদত্ত কোন রোগটি নিরাময়ে কুইনাইন ব্যবহৃত করা হয়? ম্যালেরিয়া, অপশান সি। 2 দাগে কাককে ঝাড়ুদার পাখি বলে কেন? 27 নম্বর পৃষ্ঠায় 56 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ঝাড়ুদার পাখি কাকে বলে উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমরা উল্লেখ করবে। একটি করে অভিপ্রেত ও অনভিপ্রেত ঘটনা উদাহরণ দাও। 48 নম্বর পৃষ্ঠা 1 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 48 নম্বর পৃষ্ঠা 1 দাগে অনভিপ্রেত ঘটনা, অভিপ্রেত ঘটনা এবং অনভিপ্রেত ঘটনা যে কোনো একটি বা দুটি তোমরা উল্লেখ করবে। কেলাসন পদ্ধতি কাকে বলে? 94 নম্বর পৃষ্ঠায় 11 দাগে 2 পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 94 নম্বর পৃষ্ঠায় 11 দাগে 2 পাটের প্রশ্নের উত্তরটি হলো কেলাসন কাকে বলে? উদাহরণ রয়েছে, তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। দহনে সহায়ক বায়ু উপাদানটির নাম হলো অক্সিজেন। হলুদ লাগানো কাগজে চুন জলে ডোবালে কী হবে? কাগজ লাল হয়ে যাবে। চিনির মধ্যে কোন কোন মৌলের পরমাণু থাকে? কার্বন, হাইড্রোজেন। যক্ষ্মা রোগের জীবাণু মানবদেহে কোথায় বাস করে? ফুসফুসে বাস করে। চিনির মধ্যে থাকে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। আর যক্ষ্মা রোগের জীবাণু বসবাস করে ফুসফুসে। 3 দাগে পরাগ মিলন কাকে বলে? 19 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 19 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি হলো পরাগ মিলন কাকে বলে? বহুক্ষণ কেটে রাখা কলা, আপেল বা ডাবের মুখে কি দেখা যায় এবং কেন? 60 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 60 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এই উত্তরটি পাঠ্যপুস্তকের 36 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য 62 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য, বিষয়বস্তু উল্লেখ করে পার্থক্যগুলো উল্লেখ করবে। পরমাণু ও অণুর মধ্যে পার্থক্য লেখো। 101 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরমাণু ও অণুর মধ্যে পার্থক্য, বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো উল্লেখ করবে। ধান জমিতে অ্যাজেলা চাষ করলে আর সার দিতে হয় না কেন? 25 নম্বর পৃষ্ঠা 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 25 নম্বর পৃষ্ঠায় 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এই প্রশ্নের উত্তরটি পাঠ্যপুস্তকে 185 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ধাতুর 3টি ধর্ম লেখো। 78 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ধাতুর কাকে বলে এবং ধাতুর বৈশিষ্ট্য, যে কোনো 3টে বা 4টে বৈশিষ্ট্য তোমরা উল্লেখ করো। হানিডিউ কি? মৃতজীবিতা এর গুরুত্ব লেখো। 12 নম্বর পৃষ্ঠায় 17 দাগে 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 12 নম্বর পৃষ্ঠায় 17 দাগে হানিডিউ, এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। হানিডিউ পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। আর মৃতজীবিতার সঙ্গে সম্পর্ক, এই 3 দাগের পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো।
আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।